আমার নাম অ্যালিসন ফেটাস এবং আমি আজ আপনাদের সাথে আপনার প্রজনন পছন্দসমূহ বা গর্ভনিরোধের বিকল্পগুলি নিয়ে কথা বলতে এখানে এসেছি। নিচে একটি হাতছানি সংযুক্ত করা হয়েছে যা আপনি খুলে দেখতে পারেন। শেষে আপনি 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবেন যাতে আমি বুঝতে পারি আপনারা আজকের সাথে যা দেখলেন তা বুঝেছেন। এই কারণেই এটি গুরুত্বপূর্ণ যে আপনি সেই ভাষা বেছে নিন যা আপনি সর্বাধিক জানেন এই ভিডিওটির অনুবাদ শোনার জন্য। গর্ভনিরোধের বিকল্প এই কথোপকথনের উদ্দেশ্যে আমরা গর্ভধারণ প্রতিরোধের বিষয়ে আলোচনা করছি, তাই আমরা জরায়ু ও পুরুষাঙ্গযুক্ত সহবাসের উপর কেন্দ্রিত হব। প্রথমেই গর্ভধারণ করতে 3টি বিষয় প্রয়োজন: শুক্রাণু, ডিম এবং জরায়ু। গর্ভনিরোধ গর্ভধারণ প্রতিরোধ করতে 1 বা 2টি বিষয়ে বাধা দেয়, তাই আমরা কেবল যৌন কার্যকলাপের মাধ্যমে গর্ভধারণের একমাত্র উপায় হিসেবে পশ্চাৎমলযোগ নিয়ে আলোচনা করব। যারা কোন গর্ভনিরোধ ছাড়াই অরক্ষিত পশ্চাৎমলবন্ধে যৌন সম্পর্ক করছেন তাদের মধ্যে 10 জনের মধ্যে 9 জন 1 বছরের মধ্যে গর্ভবতী হবে। যারা নারীয়াং এবং জরায়ু উভয়ই আছে তাদের উচিত প্রতি বছর এটি সিদ্ধান্ত নেওয়া যে তারা গর্ভবতী হতে চান কিনা। হয়তো তারা গর্ভধারণের মধ্যে নিরাময় করতে চান, ওজন কমাতে চান, কাজ করতে চান, অথবা ব্যবসা করতে চান, স্বেচ্ছাসেবা করতে চান, অথবা শুধু অনেক সন্তান থাকতে চান না। আমাদের অনেকেরই সন্তান বড় করতে ভালো লাগছে এবং গর্ভধারণের মধ্যে ব্যবধান তৈরি করা আমাদের কাজ করার, আবার স্কুলে ফিরে যাওয়ার, অথবা আমাদের অন্যান্য স্বাস্থ্য সমস্যা যত্ন নেওয়ার সুযোগ দেয়। আমাদের উচিত নির্ধারণ করা যে আমাদের কতটি সন্তান থাকবে, কখন সন্তান হওয়া আমাদের জন্য ভালো, এবং আমরা কোন সন্তানগুলো রিয়ালমেতি চাই। দয়া করে সংযুক্ত হাতছানি পর্যালোচনা করুন। আপনার অবস্থান দেখানোর জন্য বিক্সবি হাতছানি ব্যবহার করুন। চার্টের বাঁ দিকটি আমাদের দেখায় যে বিভিন্ন গর্ভনিরোধ পদ্ধতি কতটা কার্যকর। বাম দিকের অধিকতর তারকা মানে এই পদ্ধতিগুলি সত্যিই ভালো কাজ করে। ডান দিকে আপনি দেখতে পারেন প্রতিটি পদ্ধতির সাথে যুক্ত গর্ভধারণের সংখ্যা। অন্য কথায়, অধিক তারকাগুলি অন্যান্য উদ্দেশ্য প্রণোদিত গর্ভধারণের জন্য কম গর্ভবতী সৃষ্টি করবে। কম তারকা মানে আরও গর্ভবতী সৃষ্টি। আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি আবার গর্ভবতী হতে চান কিনা আগামী 1 বছরে। আপনি যে গর্ভনিরোধ পদ্ধতি বেছে নেবেন তা নির্ভর করবে আপনার পুনরায় গর্ভবতী হতে অথবা না হতে চাওয়ার সময়ের উপর। চলুন শুরু করি কমলা সারি থেকে, যা 5টি তারকায় আছে। এই সমস্ত পদ্ধতি সত্যিই ভালো কাজ করে কারণ তারা আপনার শরীরে একজন ডাক্তার দ্বারা স্থাপন করা হয়, এবং একবার স্থাপন হলে আপনাকে কিছু করতে হবে না। ইমপ্ল্যান্টটি আপনার হাতের কাছে একটি সুচ দিয়ে ডাক্তার দ্বারা স্থাপন করা হয় এবং এটি 3 বছর পর্যন্ত কাজ করে। ইন্ট্রাউটেরাইন ডিভাইস বা আইইউডিগুলি একজন ডাক্তার দ্বারা জরায়ুতে স্থাপন করা হয় একটি ছোট নমনীয় টিউব ব্যবহার করে যখন আপনি চেতনায় থাকেন। বিভিন্ন আইইউডিগুলি বিভিন্ন সময়ের জন্য কাজ করে, যা 3 থেকে 12 বছর পর্যন্ত চলে। একটি অহরমোনাল আইইউডি আছে যা 12 বছর পর্যন্ত কাজ করে। এই সমস্ত পদ্ধতিবিহীন এবং ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতার উপর প্রভাব ফেলে না। এই শীর্ষ সারির শেষটি পুরুষদা মহিলাদের জন্য স্টেরিলাইজেশন। এটি একমাত্র প্রজনন বিকল্প যা উল্টো পথে নেই, এবং এটি একটি স্থায়ী প্রক্রিয়া যা একজন ডাক্তার দ্বারা সম্পন্ন হয়। এখন চলুন সবুজ সারির দিকে যাই, যেটি গর্ভনিরোধের পদ্ধতি যা ভালো কাজ করে। এই সমস্ত পদ্ধতির জন্য ব্যবহারকারীর থেকে অধিক কিছু করতে হয়। এ কারণে এগুলি তেমন ভালো কাজ করে না, কারণ মানুষ মাঝে মাঝে ভুলে যায়। প্রথমে, গর্ভনিরোধের পিলগুলি প্রতিদিন নেওয়া উচিত, আদর্শভাবে একই সময়ে, যাতে কাজ করে। দ্বিতীয়ত, প্যাচটি আপনার শরীরে একটি ব্যান্ডেডের মতো লাগানো হয় এবং প্রতি সপ্তাহে পরিবর্তন করা হয়। তৃতীয়ত, যোনির রিংটি ব্যবহারকারীর দ্বারা পিঞ্চ করে নমনীয় রিংটি নিয়ে জরায়ুর পাশে স্থাপন করা হয়। এটি প্রতি মাসে পরিবর্তন করা হয়। একটি মহিলাকে এই পদ্ধতি ব্যবহার করার সময় তার নিজের দেহের সাথে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে। সবশেষে, ইনজেকশনটির জন্য প্রতি 3 মাসে একজন ডাক্তারকে দেখা করতে হবে। এই সমস্ত পদ্ধতি আপনার একটি পিল মনে রাখতে অথবা কিছু নিয়মিত পরিবর্তন করতে এবং আপনার প্রেসক্রিপশনগুলি বা ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টগুলি পুনরায় পূরণ করা নিশ্চিত করতে হবে যাতে আপনি আপ টু ডেট থাকেন। এখন চলুন নীল সারির দিকে যাই, যেটি গর্ভবতী হওয়ার প্রতিরোধে সেভাবে কাজ করে না। প্রথমত, এখানে প্রত্যাহার পদ্ধতি আছে। এটি তখন হয় যখন একজন ব্যক্তি তাদের পুরুষাঙ্গ বের করে নিয়ে আসেন শুক্রাণু নিঃসরণের আগে পুরুষাঙ্গ থেকে আসা আঠালো তরল।
এই তরলটি শুক্রাণু ধারণ করে। তবে এই পদ্ধতি সেভাবে কাজ করে না, কারণ ব্যক্তিকে কোন শুক্রাণু মুক্তির যদিও কিছু পদ্ধতি গর্ভধারণ প্রতিরোধে অন্যদের চেয়ে ভালো কাজ করে, তবে কোনো সেরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেই। এটি পুরোপুরি সেই ব্যক্তির উপর নির্ভর করে যিনি এটি ব্যবহার করছেন। সেরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হল এমন একটি যা আপনি ধারাবাহিকভাবে এবং সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এজন্য এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার বিভিন্ন প্রজনন বিকল্প সম্পর্কে একজন চিকিৎসকের সাথে আলোচনা করুন, যেন আপনি নিশ্চিত হতে পারেন কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনার জন্য সেরা। জরুরি গর্ভনিরোধ এই পুস্তিকার পিছনের দিকে আমরা জরুরি গর্ভনিরোধ পদ্ধতিগুলি পর্যালোচনা করব। জরুরি গর্ভনিরোধও একটি ধরনের জন্ম নিয়ন্ত্রণ যা গর্ভধারণ প্রতিরোধ করে। এটি গর্ভপাত ঘটায় না। যদি কোনো গর্ভবতী ব্যক্তি এই পদ্ধতির মধ্যে একটি ব্যবহার করে, তবে এটি গর্ভাবস্থাকে প্রভাবিত করবে না। গর্ভধারণ প্রতিরোধের জন্য জরুরি গর্ভনিরোধের ব্যবহার করা উচিত অরক্ষিত ইয়োনি সেক্সের 3 থেকে 5 দিনের মধ্যে। আপনি জরুরি গর্ভনিরোধ একটি প্রজনন স্বাস্থ্য ক্লিনিকে পেতে পারেন, অথবা নীলসারিতে প্ল্যান বি, যা আপনি যেকোনো ড্রাগ স্টোর থেকে প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারেন। ফার্মেসিতে এটি কিছুটা ব্যয়বহুল হতে পারে, এবং আপনি যদি মনে করেন আপনি হয়তো এটি প্রয়োজন হবে, তবে আপনি এটি আগে থেকেই কিনে রাখতে পারেন। প্ল্যান বি 100 পাউন্ডের বেশি ওজনের মানুষের জন্য তত্ত্বা কার্যকর নয়। একটি তামার আইইউডি জরুরি গর্ভনিরোধের একটি পদ্ধতি হিসাবেও ব্যবহৃত হতে পারে, কিন্তু এটি অরক্ষিত ইউনিসেক্সের 5 দিনের মধ্যে একজন চিকিৎসক স্থাপন করতে হবে গর্ভধারণ প্রতিরোধের জন্য। জন্ম নিয়ন্ত্রণ এবং প্রজনন স্বাস্থ্যসেবা অ্যাক্সেস আপনার 13 বছর বয়স থেকে আরিজোনা রাষ্ট্রে অন্য কারও অনুমতি ছাড়াই আপনার নিজের জন্য প্রজনন স্বাস্থ্য পরিষেবা, যার মধ্যে জন্ম নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত রয়েছে, পেতে অধিকার আছে। এই কাউন্টিতে বেশ কিছু ক্লিনিক রয়েছে যা প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করে। অনেক স্থানে টাইটেল এক্স 10 পরিষেবা প্রদান করে। এই ক্লিনিকগুলি নিম্ন ব্যয়বহুল বা বিনামূল্যে পরিষেবা প্রদান করে এবং আয় প্রমাণের কোনো নথি প্রয়োজন হয় না। তারা পুরুষ এবং মহিলাদের জন্য খোলা, যারা কম আয়ের, বীমা আছে বা নেই, এবং তারা অর্থ প্রদানের সক্ষমতা নির্বিশেষে মানুষকে সেবা দেয়। তারা যৌন সংক্রমণের পরীক্ষার ব্যবস্থা, জন্ম নিয়ন্ত্রণ পরামর্শ ও প্রেসক্রিপশন, যৌন স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সব গোপনীয়ভাবে প্রদান করে। অনেক ক্লিনিকেই মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের জন্য ভাষান্তর পরিষেবা উপলব্ধ আছে, তবে রোগীরা যদি আরও স্বস্তি বোধ করেন তবে বন্ধুদের ভাষান্তর হিসাবে আনতে পারেন।